কি ফতুয়া দেয়? ইকামত দিন এটা ঠিক না। এবারটা লক্ষ লক্ষ রাসূল যেই পথে, ওটাই হকের পথ, কোরআনের পথ, বিপ্লবের পথ। বিপ্লবী সমাজ গঠনের জন্য কোরআনের বিপ্লবী কর্মীরা রাস্তায় নামে, জান দেয়, মাল দেয়, লড়ে যায়, জান্নাতটা কিনে নেয়, ঠিক কিনা? এই পথের প্রতীক কোনদিন চক্ত চক্ষুকে ভয় পায় না। এই পথের প্রতীক কোনদিন গোদামিল দিয়ে জীবন চলে না। এই পথের প্রতীকের আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। হক কঠিন জিনিস, তিতা তিতা, হক তিতা। তিতা খাইলেই মানুষ সুস্থ হয়। কথা মনে হয় বুঝেন নাই? বুঝছেন নি? রাস্তায় নামে দেখেন, রাস্তায় নামবে না, তারা জায়েজ করছে, সুদখোর ঘুষখোরের সমাজের সমস্যা নাই, মেনে নাও, মেনে নাও। তাহলে মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, অন্যায় দেখছ আগে ডাইরেক্ট শুরু কর। ওই হাদিস তো তাইলে সঠিক হবে না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সম্ভবত বক্তব্যটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দুইটা বিষয়ের সাথে যুক্ত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজ কায়েম করেছে, সে যদি যাকাত না দেয়, নামাজ কায়েমের হক আদায় হয় নাই। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর পথে ডাকলো যারা, অন্যায় বন্ধ তারা যদি না করে, আল্লাহর পথে ডাকার কোনো সওয়াব তার হবে না। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহর গোলামি করছে কিন্তু বাপ মারে খাওয়ায় নাই, ওই ইবাদত কবুল হবে না। আসেন ভাই, আসেন ভাই, মসজিদে বসি, আসেন, যাই খাই, বসি, খুব ভালো। সবাই তো আপনারে খাওয়ায়। ইবনে সিনা কোম্পানি আসছে, ফাইজার আসছে, রেনাটা আসছে, স্কয়ার আসছে, বেক্সিমকো আসছে, সাথে সাথে ওরাও আসছে সুদের পাহাড় নিয়া, সুদের গাঠটি নিয়া। সবাই আপনারে খাওয়ায়, সবাই আপনার জন্য একেবারে। সিটি কর্পোরেশন আসছে বাথরুম নিয়া, পানি নিয়া, ডাক্তাররা আসছে যত কানে দেওয়া, নাকে দেওয়া, বুকে দেওয়া জিনিস নিয়া, রাষ্ট্র আসছে সবকিছু নিয়া, প্রশাসন আসছে ওয়াচ টাওয়ার নিয়া। হকের কোনো আওয়াজ নাই। এত পাহারাদার থাকলে হক তো এমনি ফিউজ। রাসূল কইছে কি ক্ষমতা দেই, তে সম্পদ দেই, সুন্দরী নারী না। রাসূল যেটা বুঝে না, আমাদের আলমরা অত বলদ না। রাসূল নেয় না, উনি নেয় নাই, আমরা নেব না কেন? আল্লাহ কইছে দাও না, আবতাগি ফীমা আতাকাল্লাহ। আল্লাহ তোমারে যা দেয় খুশি মনে নিয়ে নাও, অতএব দাও, খাই, নাও, চলি। কি অত খুশি হইয়েন না। রক্ত দিয়ে সাহাবারা নাম লিখিয়েছে ইসলাম। রদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামটা দিন হিসাবে আমি আল্লাহ তোমাদের দিলাম খুশি হইয়া। সুবহানাল্লাহ। কে দিল? এটা হলো হাদিয়া। এই জন্য জীবনে যা করেন, যে দল করেন, দলের সাথে থাকতে হবে ইসলাম। যে ব্যাংকে যান থাকতে হবে ইসলাম। যে পরিবারে যান থাকতে হবে ইসলাম। যে মেয়ের বাপ, মেয়ের মাথা দেখে বুঝতে হবে ইসলামী মেয়ে। ছেলের মাথা দেখে বুঝতে হবে ইসলামী ছেলে। বাড়ি দেখে বুঝতে হবে ইসলামী বাড়ি। না মসজিদ দেখে বুঝতে হবে ইসলামী মসজিদ। সব জায়গায় ইসলাম, লেনদেনে ইসলাম, বিয়া বাড়িতে ইসলাম। ছেলে মেয়ে একসাথে খাইতে বসছে, হাজি সাহেব বিয়া বাড়িতে, এবার তুই অর্ধেক গেছো শেষ হইয়া। ওখানে ইসলাম জবাই হয়েছে শয়তানের কাছে। কথা কর। বিয়া বাড়িতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, সমাজনীতিতে, সংস্কৃতিতে। ওই যে বুক ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, ইসলাম নাই? আসেনি? বুক ফাটার গানের ভিতরে ইসলাম আছে? বন্ধু বউ লইয়া যায়, আমাকে আবার মন পোড়ায়। বুক ফাইটা যায়, 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 যায়। আবার তোমার বুক ফাটে কা? বন্ধু যদি বউ লইয়া যায়, আমার তো বুক ফাটতেই পারে ভাই। কেন ফাটবে? তোমার চরিত্র তাইলে ঝামেলা আছে।
তোমার যদি চরিত্রে ঝামেলা না হইতো তাহলে বন্ধুরে তুমি একটা ফুলের তোড়া দাও, তোমার বন্ধুরে বউলো বউলো আয়া 2 দিন বেড়াইতে যা। তা তোমার বুক ফাটে কা? ওই গানে ইসলাম আছে, ওই গানে ইসলাম আছে। যে সমাবেশে ইসলাম নাই ওই সমাবেশ হারাম, যেই সঙ্গীতে পরকাল নাই ওই সঙ্গীত হারাম, যেই নাটকে আল্লাহর গুণগান নাই ওই নাটক হারাম, যেই চ্যানেলের ভিতরে ইসলাম নাই ওই চ্যানেল হারাম, যেই রাজনীতির ভিতরে ইসলাম নাই ওইটা রাজনীতি হারাম, যে অর্থনীতির ভিতরে ইসলাম নাই ওই অর্থনীতি হারাম, যে পরিবারের ভিতরে ইসলাম নাই ওই পরিবারের ছেলে মেয়ের বিয়ে করাও হারাম। হারাম আমি কই না, নবী কইছে। লা তানকিহুন নিসা লিহুসনিহিন্না। সুন্দরী দেখলে লাফাইস না যুবক। এই হাই স্কুল আর মহিলা কলেজের সামনে কি কাম? তোমার বাদাম খাওয়ার জায়গা দেশে এত অভাব লাগছে, ব্রিজের উপরে উঠে খালি বাদাম চিবাও। ও আপনারা বুঝবেন না, আমরা বুঝবো কেমনে? আমার বয়স কি আর 18 ছিল? মায়ের পেট থেকে আমার বয়স 48। রাসূল কইছে সুন্দরী দেখলে লাফাইও না, ফালা আল্লাহু ইউদগিহিন্না। ওর ফেসবুকে বন্ধু কয়টা খোঁজ নিও, খোঁজ নিয়া তারপরে চিন্তা করো, দেহ পাবি মন পাবি না। বুঝছো? এলাকার টিচারের সুনজরেও সে আছে, বড় ভাইয়ের সুনজরেও আছে, সিনিয়র ভাইয়ের সুনজরেও সে আছে, প্রতিবেশী সুনজরে বেয়াই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ভাগ্য থাকলে ইমামের সুনজরেও সে আছে। রাসূল কয় সুন্দরী দেখলেই বিয়ে করবি না, অলি দীনিহা, দিনদারিটাকে প্রাধান্য দে। ফাজফির বিদাতিদ দ্বীন তারিবাতিয়া দাকা। দিনদারি দেখে যদি বউটারে ঘরে আনো, আমি আল্লাহ রাসূল বলে দিলাম হাতে কিন্তু বরকত আসবে। বাদাম খাইয়ে ফুচকা খাইয়ে চিপাই বইয়া রমনা পার্কের কোনায় বসা, চিপায় চাপায় কোনায় কানায় টঙ্গে নৌকায় চিপায়, সাপেরও ভয় পায় না পোলাপান, জোকেরও ভয় পায় না। এ বাবা শোনো, যে মেয়ে পর্দা করে তোমার সাথে ডেটিং করতেছে ওর বোরখা আছে, চরিত্র নাই। যে মেয়ে তোমার কাছে এসে হাত ধরতে পারে বিয়ের আগে, ও 10টা হাত আগে ধরিয়া তারপরে তোমারে আসছে। ওরে বিয়ে করার পরে ঘরে শান্তি আসবে না। আল্লাহ রাসূল কয় ঘরে বিদ্রোহ হবে, বিদ্রোহ। এই জন্য আগে বলছে যেখানে ইসলাম নাই ওই পরিবারে বিয়াও নাই। ছেলে আছে একটা, মেয়ের খালি ইন্টারভিউ জিজ্ঞেস করে, তোমরা যদি এখানে মহিলা যেহেতু নাই ওয়াজটা অর্ধেক ঠিক, তবে মুরব্বীরা তো আছে, ছেলের ইন্টারভিউ নিবেন। প্রথম ইন্টারভিউ নামাজ পড়ো, এই হইল একেবারে বাদ দেই না, মোটামুটি 2 ঈদ আর মাঝে মাঝে জুমার নামাজে যাই। ওরে তাৎক্ষণিক ভাবে পুরানো স্যান্ডেল দিয়া পায়ে ধরাই দিয়ে কয় দুলামিয়া তুমি যাও শোনা, যাও। কারণ আপনি জানেন ওর ঔরসে যে সন্তান জন্ম নেবে ওগুলো পরিমণি ডিপ চলার ঐশীর জন্ম হবে। কিচ্ছু নাই, আছে একটু গরিব ঘর, তুমি নামাজ পড়ো, জি আলহামদুলিল্লাহ। ঘুষ টুস, ছোট্ট একটা চাকরি করি, ঘুষের সুযোগ নাই। বাপ মায়েরে খাওয়া, জি আলহামদুলিল্লাহ। আমার মেয়েরে পর্দা রাখতে পারবা, জি ইনশাল্লাহ। আল্লাহ রাসূল কয় ওইটারে যদি কবুল করতে পারো তোর ঘরে বরকত আসবে, বরকত। অবশ্য বাপেরা রাজি হবে না, ভবিষ্যৎ বললে তো একটা কথা আছে, ভবিষ্যৎ বললে কথা আছে। এরপর কাহারে মা এত সুন্দর ছেলে দেখে বিয়ে দিলাম, এর ভিতরে সে নষ্ট হইল কেমনে? কেমনে বুঝো নাই? 10 জায়গায় স্যাক খাইয়া তোমার মেয়ের আছে ধরতে, তোমার মেয়েরে পাইছে, ওদের ভোলে নাই। এখন তোমার মেয়ের পাশে বৈশা আর একজনের গান গায়, আর পরিমণি বলে দেখো ভাই এই রাত্রে তোমাকে ওই প্যান প্যানানি এগুলো আমার ভালো লাগে না। কারে বলছে? বিদ্যা সিনহা মিম। রাজের ভালোবাসায় জড়াইয়া পড়াইয়া লটকাইয়া পটকাইয়া। আরে বেটা সাকলায়েন আমার ইউনিভার্সিটির ছোট ভাই, বড় একজন পুলিশ অফিসার, যার জীবনে সেকেন্ড হওয়ার কোনো রেকর্ড নাই। এই পরিমণি, এই এত ভদ্র একটা মেয়ে, সেই মেয়ে ওর সাথে একটু মুখে ঠোঁটে কেক ভাগাভাগি করতে গিয়ে বেটার চাকরি খেয়ে ফেলাইছে। যাই হোক,
কপাল গুনে গেছিল জেলে। ভাবছি যে আরে পুলিশ যখন ধরছে 2-4টা মার তো দিছে, পরে দেখি মেহেদি রাঙাবো 2 হাত, ডিং ডাং ডিং ডাং, মেহেদি রাঙাইয়া এরপরে আসছে। খুব ভালো, মেহেদি রাঙাইয়া আসছো কিসের মামা তোমার মামলা কিসের? কই মদ তো আমি খাই, তো লাইসেন্স একটু ওভারডেট হয়ে গেছে। তো ঠিক আছে, এরে কোর্টে নিছে তো 2 হাতে হাত করা পরাইয়া বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দেওয়া, তাই না? কি তারে নাই? সে কি দেশের আইনে অপরাধ করে নাই? মদের অপরাধ করে নাই? তার বিরুদ্ধে মামলা নাই? মামলা কি আব্দুর রহিম মাদানির বিরুদ্ধে? ওই ছোট্ট একটা কলিজার টুকরা সন্তান। এদেশে ইমানদারদের গর্ব, এদেশে বাতিলের আতঙ্ক, এদেশে কোরআনের আইজাও, এই দেশে মুক্তি যারা, ইসলামের বিজয় চায় যারা, ওই ছোট্ট একটা মাদানি এই দেশের বাতিলের আতঙ্ক তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? আরে ভাই, ওরে অত শাস্তি দেওয়া লাগতো না। ও যেই বাচ্চা, ও কোন দিক দিয়ে পালায়? হ্যাঁ, ও ঠ্যাং চাপতে ধরলে বাঁধছে তো বাঁধছে, হাতে 2টা লাগাইছে, তারপরে দড়ি ধরছে, তারপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগাইছে, তারপরে মাথার উপরে আবার চাপাইছে। ও হাঁটবে না, পইরা যাবে না, কি করবে? তা তো ভালো কথা বলছে। যাক, এরা একটা হাত করা পড়াইছে, এটা ডান্ডা বেড়াই পড়াইছে। আল্লাহ যেন ডান্ডা বেরি না পড়াই কিয়ামতে। কারণ আপনি তো হাদিসটা জানেন না, বাতিলদের জালিমদের আল্লাহ 70টা ডান্ডা বেরি পড়াবে। 70টা ডান্ডা বেরি যখন পড়াবে, বডিটা থাকবে 450 থেকে 450 কিলোমিটার। এখান থেকে যদি একটা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, এই জায়গায় আসতে সময় লাগবে 3টা দিন। সুবহানাল্লাহ কোন। 163 ফুট মোটা তার শরীরের চামড়া থাকবে। ওইটা নিয়া ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই জাহান্নামীকে ধাক্কা দে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ফেরেশতাদেরও মেজাজ খারাপ হয়ে যাবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মুখের উপরে থাপড়াবে, পাছার উপরে পিটাতে থাকবে, আর বলবে জাহান্নামে কেন আসলি? আল্লাহ না তোরে মালিক? আল্লাহ না খাওয়াইছে? কত মানুষের জমি ছিল না, তোর তো জমি দিয়েছে। কত মানুষের লেখাপড়া ছিল না, তোরে তো লেখাপড়া দেওয়াইছে। কত মানুষের চোখ ছিল না, তোরে চোখ দিয়েছে। হাত ছিল না, হাত দিয়েছে। পাও ছিল না, পাও দিয়েছে। কত মানুষের সুস্থ শরীর ছিল না, তোরে আল্লাহ সুস্থ শরীর দেওয়াই দিয়েছে। কত মানুষ খাসির দিকে তাকিয়েছে, পুরো জীবনে একটা টুকরা খেতে পারে না। আমার আল্লাহ তো তোরে কত খাওয়াইছে। 3 ধরনের গোশত দিয়া, 5 ধরনের মাছ দিয়া তুই তোর জীবনটা চালাই নিচ্ছিস। কত মানুষের লাইনের বস্তিতে ঘুমাইছে, তোরে তো সেখানে রাখি নাই। এসির ভিতরে ঘুম পাড়াইছি। কত মানুষ বিল্ডিং স্বপ্ন দেখে নাই, আমি আল্লাহ তোরে বিল্ডিং এ রাখছি। কত মানুষ জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কারে বলে বুঝে নাই, তোরে বিদেশি কম্বলের উপরে শোয়াইছি, দামি খাটের উপরে শোয়াইছি। কত মানুষ কথা বলতে পারে নাই, তোর বিপ্লবী কণ্ঠ দিয়েছি, তুই মানুষকে মোটিভেশনাল বক্তব্য দিতে পারতি। এত নিয়ামত। কত মানুষ করোনায় মারছি, তোরে মারি নাই। কত মানুষ অ্যাক্সিডেন্টে মেরেছে, তোরে মারি নাই। কত মানুষ জীবনে অসুস্থ হয়ে বিছানায় পড়ে কাতরাতে মরেছে, তোরে তো ভাবে আল্লাহ মারে নাই। এত যে নিয়ামত দিল, সেই নিয়ামত গুলো খাইয়া তুই কি করছি বল? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير أرجوك الله أكبر শরীরে ডান্ডা বেরি থাকবে কয়টা? ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুন ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই আয়াত আমার আল্লাহর পক্ষ থেকে প্রশাসনের জন্য, আমার আল্লাহর দ্বীনের জন্য রাস্তায়